আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যিনি সরকার দো আলম নূর মুজাসসিম রহমতুল্লাহ আলামিন, হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী রহমতুল্লাহ আলামিনের শানে বেয়াদবিমূলক বক্তব্য আমি ফলো করেছি। ভেবেছিলাম কোনো বিষয় নিয়ে আর লাইভে আসবো না। কেন আসবো না? কারণ সমাজটা এখন নষ্ট হয়ে গিয়েছে। এই সমাজের মানুষ এতই জঘন্য হয়ে গিয়েছে, আমি আমার ভাষাতে বোঝাতে পারবো না। দেশ আছে, দেশপ্রেমিক নেই। ধর্ম আছে, ধার্মিক নেই। যদি ধার্মিক থাকতো তাহলে আমাদের সমাজটা এরকম থাকতো না। আমি যদি বলতাম যে আমার স্থান থেকে আমি ঠিক থাকবো, তাহলে এই সমাজে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো চলতো না। তো যে বিষয়টা আমি ফলো করেছি, তথাকথিত শেখ আহমদুল্লাহ আল্লাহর হাবিবের শানে উনি নাকি 40 বছরের আগে নবুয়ত লাভ করেনি, এর আগে উনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মিথ্যা জঘন্যতম বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন, সাম্প্রতিক কিছু আমার বিষয় নিয়েও কিছু কচুকরি মহল ফিতনা সৃষ্টি করেছে কাট ভিডিও দিয়ে। আমি বলেছিলাম আল্লাহর হাবিবের শান মুবারককে বাড়ানোর জন্যই, যদিও শব্দটা ছিল একরকম আরেক রকম হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমি আমার স্থান থেকে আমি বলবো, আমার দয়াল নবী পাকের শানে কেউ যদি ন্যূনতম একটা ছোট বেয়াদবিও করে, এটাকে আমি অনেক বড় মনে করি। কারণ আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীজি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার গর্ব। উনি এই গুমটাবাজ মৌলবীকে 48 ঘন্টা টাইম দিয়েছিলেন। উনি এই মামলারও কথা বলেছেন। তো সাধুবাদ জানাই, অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি নবী পাকের এই প্রেমে উনি এই কাজটা করার কারণে। কারণ আল্লাহর হাবিব, উনি আল্লাহর পরে যার স্থান, উনি হচ্ছে নবীজি। আল্লাহ হচ্ছে স্রষ্টা, নবীজি হচ্ছে সৃষ্টি। তবে হ্যাঁ, যদি কেউ ভুলেও মনে করে যে আমাদের মতো, তার বিন্দু পরিমাণে ইমান থাকবে না, বিন্দু পরিমাণ ইমান থাকবে না। কারণ আল্লাহ যাকে সম্মান দান করে তাকে পৃথিবীর কেউ অসম্মান করতে পারে না। আর যাকে বেইজ্জতি করে তাকে পৃথিবীর কেউ সম্মান দিতে পারে না। তো নবী পাক 40 বছরের আগে নবুয়ত লাভ করে নাই, তো নবীজি কি ছিলেন? আহা, দুঃখ লাগে, আফসোস লাগে ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা আছেন। হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, আমার নবীজি বলতেছেন আমি নবী তখনও নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহের জগতে ছিল, আমার নবীজি বলতেছেন আমি নবী তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। আর তার সিরা মৌলবী না, এগুলা মেন্টালি এগুলার সমস্যা। আসলে বলতেছে নবীজি নবী ছিলেন না। আমার নবী হচ্ছে সমস্ত নবীগণের নবী, যিনি হচ্ছে ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ওই আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলো ওই শাইখে, সে কিসের শাইখ? তার থেকে আমার দরবারের যে কুকুরের যে দৌড়ায়, দৌড়ানোর দোলা অনেক দামি, অনেক দামি। ঘুমটা দেখলে, সুন্দর সুন্দর কথা আচরণ দেখলেই তাকে ভালো বলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের সামনে গিয়ে একটি কথা পেশ করলেন। কথাটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনি নবীজির পরে যদি কোনো নবুয়ত থাকতো, তাহলে সেই নবীটা কে হইতো? তখন আল্লাহর হাবিব বলেছেন, আমি নবীজির পরে যদি কোনো নবুয়ত খোলা থাকতো, তাহলে সেই নবীটা তুমি হইতা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, আমি হইতাম? আমার কি কর্ম আছে? বলে, এই 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 তোমার সেই তাকওয়া, তোমার সেই ভালোবাসা অনেক দামি। আল্লাহর হাবিবের শানে তোমার সেই মহাব্বত থাকার কারণে। তো
আল্লাহর হাবিব আরো বলেছেন, উমর শোনো, আখিরি জামানায় এক শ্রেণীর আমার উম্মত হবে, তাদের সিরাত সুরত নমুনা লেবাস পুরা মোমেনের মতো, কিন্তু তারা বেঈমান, ইসলাম তাদের কন্ট্রোলের নিচে যাবে না। কাজী জামাত, ওহাবি, সালাফি, আহলে হাদিস যত দলের অন্তর্ভুক্ত বলেন, শুধুমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ছাড়া সমস্ত দলগুলা বাতিল 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 বাতিল। শুধুমাত্র জান্নাতের মনোনীত দল হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ওই দলে পথ মতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর কোনো ব্যক্তির ইসলামকে আমি সাপোর্ট করি না, মদিনা ওয়ালার ইসলামকে আমি ভালোবাসি। এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন ভালোবেসেই যাব। কোনো মোল্লা, কোনো ব্যক্তি, কোনো ক্ষমতাশীল লোকের কথাই আমি আল্লাহর হাবিবের শান বলে যাব না, আল্লাহর হাবিবের শান বলে যাব না। যদি আমার মনে বিন্দু পরিমাণ আল্লাহর হাবিবের শানে বেয়াদবি থাকে, আল্লাহ আমার বিচার করবে। আর যদি ভালোবাসা থাকে, আল্লাহর হাবিব ভালো জানে, ওনারা জানলেই চলবে। দুনিয়ার কোনো ব্যক্তি কোনো নষ্ট মোল্লা জানলো বা না জানলো, এগুলা দেখার অন্তত পক্ষে আমি সুজন সার হাতের সময় নেই। তো তাদের সুরত দেখে ফেরেশতারা লজ্জা পাবে, এরকম সুরত ওয়ালা সিরাত ওয়ালাও আমাদের সমাজে থাকবে। এজন্য বলছে, আলেম দেখলে বেশ দেখলে পাগল হওয়া যাবে না। আসবে দিন আখিরি, হবে আলেম বাড়ি বাড়ি, তারা কোরআনের কথা বলবে, নিজেরাই মানবে না গো। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। বাইরে ভাই, বাইরে ভাই, যখন কিয়ামতের দিন গনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিতে রবে, আবাদ হবে না। বাইরে ভাই, বাইরে ভাই, যখন কিয়ামতের দিন গনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিতে রবে, আবাদ হবে না। ওরে ফিরে টিপবে ভক্তের পাও, জগৎবাসী দেখা যাও, ফিরে টিপবে ভক্তের পাও, জগৎবাসী দেখা যাও, লুবি গুরু কামুক সেলা উভয় জাহান্নামে ঠিকানা গো। ঘন ঘন মসজিদে হবে মুসল্লি পাইবানা। বাইরে ভাই, ভাই রাখবে না ভাইয়ের রোমান, অথচ একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইবে না। মনরে শেষ জামানা ভাই রাখবে না ভাইয়ের রোমান, অথচ একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরে চাইবে না। আইবর কতটে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, লোভী গুরু কামুক সেলা উভয় জাহান্নামের ঠিকানা গো। ঘন ঘন মসজিদে হবে মুসল্লি পাইবানা। শোনো রে ভাই মুসলমান, শেষ জামানায় ঠিক রাখতে চাইলে ঈমান, তবে পাঞ্জাতনের তরিতে উঠো ভই রবে না। ওর বেবে কই রশিদ সরকারে, বেবে কই রশিদ সরকারে, আমায় তুমি বাঁচাইলে, বেবে কই রশিদ সরকারে, আমায় তুমি বাঁচাইলে, এই কিয়ামতের পথে বালাই আমারে পাইব না গো। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। বাগিনা ওমর ফারুক লিখেছেন, আমার নবী তখনও নবী ছিলেন, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। শুকরিয়া, মালিক দয়া করুক তোমাকে। মহাব্বতের ভাই এমডি মেহেদি হাসান, সুরজীবনের প্রিয় মানুষ, আবু জাহেলকে যেমন নবীজি এত সুন্দর বোঝানোর পর ইসলাম গ্রহণ করে নাই, আর আবু জাহেলের অনুসারীদেরকে বুঝিয়ে লাভ নেই, এনামই তো আহমকুল্লাহ ছেড়ে দেন না। আসলে তাদের কিছু অনুসারীদের বেয়াদবি দেখে হৃদয় রক্তক্ষরণ হয়ে গেছে। আমি একবার চুপ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়াতেই আর আসবো না, কিন্তু আল্লাহর হাবিবের শানে এই বেয়াদবিটা আমি মেনে নিতে পারছি না। সারাটা রাত্র আমার ঘুম আসে নাই, তা ফজর নামাজ আদায় করলাম, লাইভে আসলাম। এই সমস্ত মৌলবীরা তারা দাজ্জাল, তাই হুজুর লাগবে, অন্য কোনো আলেম লাগবে না। নবী পাক, আল্লাহ পাক নবী পাককে ওই সম্মান দান করেছেন যে সম্মানটা পৃথিবীর আর কাউকে দান করে নাই।
অন্য কোনো নবী কেউ দান করে নাই। আমার নবীজির শান যে কত মহান, কাল হাসরের ময়দানে ওই সমস্ত নাফরমান মোল্লারা তারা বুঝতে পারবে। তো বিদায় নিচ্ছি, তীব্র নিন্দা জানাই। প্রয়োজন হলে আবারও ভিডিওর মাধ্যমে লাইভে আসবো এবং লাইভও দিব, ভিডিও ধারণ করব, কঠিন আকারের বক্তব্য হবে। স্মরণ করছি এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান পাগল হাসান, উনি একজন নবী প্রেমিক ছিলেন, অলি প্রেমিক ছিলেন। ওনাকে এজন্যই ভালো লাগে, উনি কয়েকটি কথা লিখে গিয়েছেন খুবই স্মরণীয়। এর মধ্যে একটি আছে, আপনারা অনেকে দেখেছেন, আমি এটা বলেই বিদায় করছি। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্দারপুরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহটারে কবজা কইরা আজরাইলে নিবে কায়রা, রুহটারে কবজা কইরা আজরাইলে নিবে কায়রা। শূন্য কায়া রবে পয়রা, শূন্য কায়া রবে পয়রা, কে শুনবে কার কান্না গো। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তো দেখি আমি বিকালের দিকে ভিডিও ধারণ করতে পারি, যদি মদিনাওয়ালা সেই দয়া করে। কোনো বেয়াদবকে সার দেওয়া যাবে না ইনশাল্লাহ, আবারও নিয়ত করে নিয়েছি। কোনো দুশমনের রাসূল, কোনো হারিজি মোল্লাকে অন্তত পক্ষে সার দেওয়া যাবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার স্থান থেকে আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ করেন। আল্লাহ হাবিব আপনাদেরকে দয়া করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।